আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্রামীণ চিত্র চ্যানেলটির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুভ সকাল সবাইকে। শুরু করছি আজকের চিত্র ধারণ করব। আজকে চিত্র ধারণ করতে যেখানে এসে উপস্থিত হয়েছি, এখানে সিরাজগঞ্জ উল্লাপাড়া খোঁজগাতি গ্রামে। তো আজকে পশুপালন সম্পর্কে কিছু তথ্য জেনে নেব, আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন। আপনার নামটা কি? মোহাম্মদ আবু হানিফ। আবু হানিফ, আলহামদুলিল্লাহ, সুন্দর নাম। দেখি আপনার খামারটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর, সবগুলো গরু কালারফুল। ভয় নেই, ভয় নেই, ভয় নেই বাবু, ভয় নেই, ভয় নেই। প্রিয় বন্ধুরা, আমার দেখতে পাচ্ছেন এখানে বড় সড়ো একটি খামার গড়ে ফেলেছেন। সুন্দর একটি পরিপাটি খামার, সবগুলো গরু অনেক সুন্দর। চলেন দেখি ওই পাশে যাই। এইগুলো সবচেয়ে বেশি বড় না? মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। সবগুলো গরু কালারফুল, অনেক সুন্দর। আচ্ছা, সবগুলো সার গরু তাই না? সব সার? আচ্ছা, এই কোন জাতের সার এগুলো? সারিয়া দেশি। সারিয়া, দেশি? সবগুলোই দেশি। সবগুলো দেশি গরু তো মাশাআল্লাহ অনেকই সুন্দর কালারফুল গরু। তো এগুলো সামনে ঈদের কিছু সেল দিবেন? সবগুলোই ঈদের জন্য? হ্যাঁ। আচ্ছা, আপনি গাভী গরু নেই খামারে? বকনা গরু আছে ওই পাশে। বকনা গরু আছে ওই পাশে না? মানে গাভী নেই। গাভী নেই, হ্যাঁ। আচ্ছা, দেখি ওই গাভী, ওই বকনা গরু দেখি কয়টা। এইগুলো সব বকনা, হ্যাঁ। বকনা সব মিলে কয়টা আছে? 9টা। 9টা না? এগুলো কি সব প্রেগনেন্ট হয় নাকি? এগুলো একটা পেটনি থাকে। একটা প্রেগনেন্ট, সবগুলো প্রেগনেন্ট সারা? হ্যাঁ। আচ্ছা, এগুলো দেশি, হ্যাঁ। এগুলো সব সার বাছুর, হ্যাঁ। এই যত সার এখানে আছেন সবগুলো সামনে ঈদের ভিতর সেল দেওয়ার জন্য সংরক্ষণ করে রেখেছেন, তাই না? আর এগুলো? ঈদের পরে। এগুলো ঈদের পরে। আচ্ছা, আসেন ওই পাশে যাই, ওই পাশে গিয়ে কথা বলি। যান, এটা অফিস নাকি? আচ্ছা, এখন এখানে আপনি পরিচর্যাকারী হিসেবে আপনি নিয়ে যেতে আছেন, তাই না? কত বছর যাবত আছেন এখানে? পরে 1 বছর। 1 বছর। আচ্ছা, তো 1 বছরে আলহামদুলিল্লাহ গরু এবং পশুপালন সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা হয়েছে, তাই না? আচ্ছা, মালিক যিনি, ওনার নাম কি? আমার নাম তোতা। তোতা? তোতা মিয়া। আমাদের উল্লাপাড়া, উল্লাপাড়া। যেখানে এসেছে উচিত হয়েছে তো ঘোষগাতি, তাই না? ঘোষগাতির মধ্যে। ঘোষগাতি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো। তো তাও ভাই, উনি নিঃসন্দেহে ভালো মনের মানুষ, একজন ভালো মানুষ, উনি বিশিষ্ট সমাজসেবক, তাই না? আচ্ছা, সেই সাথে উনি গরুর একটি বিশাল বড় ধরনের খামার
এখানে তৈরি করেছেন। মাশাআল্লাহ অনেকই সুন্দর। এখানে পরিচর্যাকারী হিসেবে কয়জন আছেন আপনারা? 4 জন আছে, 2 জন মহিলা আছে, আমি আছি আর একটা ম্যানেজার আছে। দুটো মহিলা, ফরাজ আপনি সাহেব। আছেন আর একজন ম্যানেজার আছেন। ম্যানেজার সব মিলে আপনারা 4 জন। এই খামারটার 4 পরিচর্যা জন করছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন তো গরমের মৌসুম, গরু যদি অসুস্থ হয়ে যায় সেই অসুস্থ থেকে রক্ষা করার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করে থাকেন? সবাই ম্যানেজার ম্যানেজার করে থাকে। গরু সম্পর্কে সে ভালো বোঝে, সে মোটামুটি ডাক্তার, মানে সেই সব কিছু সেই করে। উনি এখন নেই না, না উনি আসবে একটু পরে। একটু পরে আসবে। হ্যাঁ আচ্ছা গরুর কোন সমস্যা গরু দেখলি পারে যে এটা আচ্ছা, এখন গরুর কোন সমস্যা এটা আপনি বলতে পারেন না? না সেই সেই বলতে পারেন না। সেই- তাহলে তো সমস্যা, ম্যানেজার তো নেই। ম্যানেজার থাকলে ম্যানেজারের সাথে হ্যাঁ। পশুপালন সম্পর্কে না হলে কিছু পারে তার তথ্য কাছে গিয়ে ভাই এই সংগ্রহ গরুটা করতে এই সমস্যা পারতাম। এই হতে বলে দেয় এনটা আমি খাওয়া। আচ্ছা, যেহেতু উনি নেই তো এই সম্পর্কে তথ্য আপনি দিতে পারছেন না, তাই না? জি না, আচ্ছা, কী কী খাওয়াচ্ছেন এখন গরুকে? খোল বসি ঘাস খ্যার খোল, ভুসি, ঘাস, কাঁচা ঘাস, কাঁচা প্রাকৃতিক ঘাস ভুট্টা ভুট্টা আচ্ছা, ফিড দিচ্ছেন কি? না ফিট দিয়ে ফিড দিচ্ছেন না। আচ্ছা, আমি তো ডাক্তারের পরীক্ষা করানো হয়, তাই না? আলহামদুলিল্লাহ ভালো। এখানে সব মিলে এখন কতগুলো গরু সংরক্ষণ করা আছে? 50টা। 50টা। আপনার সার plus সার মিলে আর বকনা ওই মিলে সব বকনা মিলে মিলে 50টা। 50টা। মাশাআল্লাহ অনেক 41টা আছে সার আর 9টা আছে বকনা। বকনা। আচ্ছা, এখন কতগুলো গরুর ক্যাপাসিটি এখানে আছে? 50টা। 50টা। 50টা গরুর ক্যাপাসিটি এখানে রয়েছে। প্রিয় বন্ধুরা আমার, তথ্য সংগ্রহ করতে পারলাম না, তার কারণ যে পশুপালন সম্পর্কে যিনি যথেষ্ট জ্ঞান রাখেন উনি বাসায় নেই। বাসায় থাকলে তার সাথে পশুপালন সম্পর্কে কিছুটা তথ্য সংগ্রহ করে আপনাদের জানাতে পারতাম। যেহেতু উনি নেই, এখানে যিনি পরিচর্যাকারী হিসেবে যিনি নিয়োজিত আছেন উনি ভালো তথ্য দিতে পারছেন না। যেহেতু উনি পরিচর্যাকারী, তো গরু রোগ ব্যাধি সম্পর্কে তো আপনার ধারণা আছে? মোটামুটি মানে একবারে পুরোপুরি না। আচ্ছা, একটা গরু যখন এখানে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে যদি অসুস্থ হয়ে যায় তো প্রাথমিক পর্যায়ে আপনারা কি পদক্ষেপ জ্বর নিয়ে ওষুধ থাকেন? হয়। ওষুধ খাওয়া জ্বর যায়। ওষুধ ডাক্তারের হ্যাঁ, পরামর্শ ডাক্তারের- অনুযায়ী। হ্যাঁ? জ্বর। আচ্ছা, খামারটির জন্য ডাক্তার নিয়ে যেতে আছে? জি উনিই ডাক্তার, ম্যানেজারই ডাক্তার। ওই ম্যানেজারই ডাক্তার? জি। ও, আচ্ছা, মাশাআল্লাহ। উনি গরু সম্পর্কে অনেক ভালো বোঝে। পশু চিকিৎসা চিকিৎসা করে মিকিৎসা থাকেন। যে কোনো চিকিৎসা দিতে পারে। যে কোনো চিকিৎসা করতে পারে। আলহামদুলিল্লাহ ভালো। উনি নেই, দুঃখজনক ব্যাপার। প্রিয় বন্ধুরা আমার, তথ্য দিতে পারলাম না, নিতেও পারলাম না, যেহেতু উনি বাসায় নেই। তো মাশাআল্লাহ আপনারা দেখলেন, শুনলেন, বুঝলেন যে সুন্দর একটি পরিপাটি খামার এখানে স্থাপন করেছেন। এখানে চারপাশে খোলামেলা এবং বাতাসেরও সুন্দর সুব্যবস্থা এখানে রয়েছে। আলো বাতাসের তো বিশেষ প্রয়োজন, তাই না? তারপরে ইলেকট্রিক ফ্যান, এটা তো আমাদের ফ্যান চলে থাকবে। সবসময়, এই যে দিক দিয়ে বাতাস আসে। এটা তো থাকবেই। হ্যাঁ? আপনার বাসাতে কোথায়? আমার বাসা শাহপুর, শাহজাদপুর কোথায়? শাহপুর জঙ্গলি দাও জঙ্গলি দেওয়া। আর বেসিক বাস স্ট্যান্ডের আগেই আমার গেলা। ও আচ্ছা আচ্ছা, আপনাদের ওইদিকে তো আরো বড় বড় খামার আমার ওদিকে বড় আছে, বড় তাই না? খামার। আচ্ছা। প্রিয় বন্ধুরা আমার, সর্বশেষে আপনাদের একটা কথাই বলবো যে সুন্দর একটি পরিপাটি খামারের মালিক আপনিও হতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। হয়তো কোনো এক সময় এসে আবার সুন্দর একটি ভিডিও তৈরি করে নিয়ে যাব। সেই সুবাদে সবাই সুন্দর এবং সুস্থ থাকবেন। সুন্দর এবং সুস্থ থাকার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ।